আমি আবদাল্লাহ। গত ক্লাসে আমরা শিখছি এই লম্ব উপাংশে অর্থাৎ উপাংশে বিভাজন। ঠিক আছে? কখনো কখনো সাধারণ উপাংশে বলবে, কখনো কখনো বলবে কি লম্ব উপাংশে বিভক্তকরণ। আচ্ছা, আমরা দুটাই শিখে নিছি যে যদি লম্ব না থাকে, যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেটার ক্ষেত্রেও আমরা শিখে নিছি। আবার যদি লম্ব উপাংশ থাকে তাইলেও কি করছি আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে নিছি। এখন এই যে সাধারণ উপাংশ, একটা ভেক্টরকে উপাংশে ভাঙানো যায় কি? উপাংশ ভাঙানো যায় কি অসংখ্য হইতে পারে। ঠিক আছে? কিন্তু লম্ব উপাংশ হবে কয়টা? লম্ব উপাংশ হবে হচ্ছে দুটি। ঠিক আছে? উপাংশ, একটা ভেক্টরকে অনেকগুলা উপাংশে ভাগ করা যাইতে পারে, কিন্তু লম্ব উপাংশে শুধুমাত্র দুইটাই ভাগ করা যাবে। ঠিক আছে? দুইটার বেশি লম্ব উপাংশ একটা ভেক্টর থেকে পাওয়া যাবে না। আচ্ছা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? যে এই দুইটা ভেক্টর কি পরস্পর একদম লম্বভাবে আছে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা দুই ধরনের প্রশ্ন নিয়েই কাজ করব। আচ্ছা, এখন প্রথম কথা কি বলছে? 75 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি বলের লব্ধি 12। ঠিক আছে? তা একটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে বল দুটির মান নির্ণয় করতে হবে। অর্থাৎ ব্যাপারটি কি বোঝাচ্ছে? যে 12 মানের একটা ভেক্টর আছে, এটার মান কত? 12 নিউটন। আচ্ছা, তো এর সাথে সরাসরি কত ডিগ্রি কোণে দুইটা ভেক্টর কত? 75 ডিগ্রি কোণ। ঠিক আছে? দেখো 75 ডিগ্রি কোণে দুইটা বলের লব্ধি, তাইলে এইখানে একটা ভেক্টর ধরলাম আমরা, আর এইখানে একটা ভেক্টর ধরলাম। আচ্ছা, তো আমাদেরকে বলে দিছে হচ্ছে, আমরা ধরে নিলাম যে এটার সাথে কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা, তাইলে এই পুরাটা যদি 75 হয়, পুরাটা কত? 75, এই পাশের টুকু 45, তাইলে বিপরীত পাশের টুকু কত হবে? 30 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাইলে এখন দেখো আমরা কি করতে পারি? যেহেতু লম্ব উপাংশ না, তাইলে কি আর এটা ব্যবহার করা যাবে? এটা ব্যবহার কিন্তু করা যাবে না। এখন কি এই দুইটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে। তাইলে এই দুইটা সূত্রকে আমরা তো নিচে নিয়ে আসি। এখন দেখো এখানে আর বলতে কি বোঝাচ্ছে? যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টর, অর্থাৎ 12 নিউটন। আচ্ছা, সাইন বিটা, এর মধ্যে যে কোনো একটা কোণকে আলফা ধরতে পারো, যে কোনো একটা কোণকে বিটা ধরতে পারো। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে আচ্ছা, আমরা ধরলাম যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে? তাইলে এটার ক্ষেত্রে আমাদের আর এর মানটা কত? 12 নিউটন। আচ্ছা, আলফার মানটা কত? ধরলাম 45 ডিগ্রি। তাহলে বিটার মানটা কত? 30 ডিগ্রি। আমরা শুরুতে করতেছি জন্য জিনিসটাকে এত ভাঙা ভাঙা করতেছি। ঠিক আছে? কিন্তু যখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব ব্যাপারগুলা, তখন আমরা আর এত ভাঙায় ভাঙায় ম্যাথ করব না। ঠিক আছে? আমরা খুব শর্টকাটে ম্যাথগুলা সলভ করে ফেলবো। আচ্ছা, এবার আমরা যদি মানগুলা বসায় দিই তাইলে কেমন হয়? দেখো, তাহলে পি এর মানটা কত আসবে? আর ইকুয়াল টু 12 সাইন
30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান তো আমার কাছে দেওয়াই আছে 75 ডিগ্রি, তাইলে সাইন 75 ডিগ্রি। আবার 12 সাইন, ওহো কোন উল্টা উল্টা করে ফেলছি, এখানে বসাই দিই। সাইন 75 ক্যালকুলেট করলে আসতেছে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে 8.78 নিউটন, আর এটা আসতেছে হচ্ছে 6.21 নিউটন। ঠিক আছে, তাইলে আমরা কি পাইলাম? আমাদের প্রশ্ন কি বলছিল? দুইটা বলের মান বের করতে হবে। আমাদের দুইটা বল সমান কি ধরছি? পি বল ধরছি একটা, কিউ বল ধরছি একটা। আমরা সরাসরি সূত্র বসাই দিছি, একটা বলের মান পাইছি, এখানে কি আরেকটা বলের মান পাইছি, তার মানে আমাদের কোশ্চেন সলভ। এবার দেখো, কোন একটা বস্তু, কোন বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলের দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশ কত? আচ্ছা, প্রশ্ন পড়ে না বোঝা গেল, একটু ইমাজিন কর ব্যাপারটা, যে আমরা আগে এটা ধরো পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। আচ্ছা, আমাদের কি বলছে যে 10 নিউটন বলটা কি দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাচ্ছে। তা দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে কোন দিকে? পশ্চিম দিকে। এটা কি 10 নিউটন। ঠিক আছে, আচ্ছা, তুমি চাইলে এটাকে আবার ভাঙায় করতে পারবা, যে এটা যদি 30 হয়, এটা পুরোটা কি 90 ডিগ্রি, এটা আবার কত 60 ডিগ্রি, এবার ভাঙা ভাঙে করতে পারবা। কিন্তু সহজ উপায় আছে তো, আমরা যখন কি পাবো? লম্ব উপাংশ পাবো। এখানে দেখো লম্ব উপাংশে ভাগ করা যাচ্ছে না, যে দক্ষিণমুখী আর পশ্চিমমুখী, তার মানে এইদিকে একটা ভেক্টর, এইদিকে এইদিকে একটা, আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে এদিকে। তাহলে এই দুইটা আমাদের মান বের করতে হবে। তাইলে আমরা যদি সরাসরি সূত্র বসায় দিই, যে দক্ষিণমুখীটা কি হচ্ছে, ধরো দক্ষিণমুখী উপাংশের মান কি বলছি, যে দক্ষিণমুখী যার সাথে কোণ থাকবে তার সাথে কি বসবে? কস। ঠিক আছে, যার সাথে কোণ তার সাথে কি কস। এখন কোণটা কার সাথে দেওয়া আছে? কোণটা দেওয়া আছে হচ্ছে দক্ষিণের সাথে, তার মানে কজের ওই কোণটা কার সাথে বসবে? দক্ষিণের সাথে। ঠিক আছে, তাহলে কসটা কার সাথে বসবে? তাহলে 10 cos 30 ডিগ্রি is equal to 10 cos 30 ডিগ্রি 8.66 নিউটন। আর পশ্চিমমুখী উপাংশ কত? 10 sin 30 ডিগ্রি। আচ্ছা, sin 30 ডিগ্রি is equal to 5 নিউটন। আচ্ছা, আমাদের কি দক্ষিণমুখী উপাংশ পাইছি, পশ্চিমমুখী উপাংশ পাইছি, আর কোনো প্রশ্নের উত্তর আমাদের দরকার নেই, এটাতেই আমাদের সলভ হয়ে গেছে।
তবে আরেকটা জিনিস একটু মাথায় রাখো, মানে জিনিস ব্যাপারটা জাস্ট খালি জেনে রাখো। দেখো, আমাদের কাছে কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি কোণ ইমাজিন করে নিই, এই কোণটাকে ধরো, এটা 30 ডিগ্রি হলে এটা কত হবে, 60 ডিগ্রি। তাইলে এটার ক্ষেত্রে যদি ওই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা করতাম তাইলে কেমন হয়, 10। অ্যাঙ্গেল কার সাথে এবার, পশ্চিমের সাথে, তাইলে দক্ষিণের সাথে কি বসবে, 10 সাইন 60 ডিগ্রি। আর এটা কত, 10 কস 60 ডিগ্রি। আচ্ছা, মানটা ঠিক সেম আসবে। ঠিক আছে, বিশ্বাস না হয় তোমরা ক্যালকুলেট করে দেখতে পারবা। ঠিক আছে, এই মানটা অবশ্যই অবশ্যই সেম আসবে। তো অ্যাঙ্গেল নিয়ে কোনো টেনশন করার কিছু নাই।